তো 2019-এ করোনার সময় আমরা যে যার মতো চলে গেলাম। তো করোনাকালীন সময় আমরা ওই বাসাটা রেখে দিছি। তো আমরা 4 জন মিলে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে সামহাও আমরা আলাদা হব না, আমরা একসাথেই থাকবো। তো করোনা চলে গেল, তখন ইউনিভার্সিটি অফ সব কিছু অফ, বাসায় ছিলাম। তো করোনাকালীন সময় আমার একটু একটু কোডিং টোডিং করা শুরু করছি, যে দেখি অনেক কিছু হয়েছে এর মধ্যে। একাডেমিক রেজাল্টটাও খারাপ হয়ে গেছে, টু 2 পয়েন্ট, যাই হোক কিছু একটা হয়েছে, পাশ করছি, কোনো মতে পাশ করছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা সেমিস্টার। তো রেজাল্টের দিক দিয়ে কোনোটাও ফেল করি নাই, পাশ করছি, বাট খুব লজ্জাজনকভাবে পাশ। হ্যাঁ। ও আচ্ছা, দেখি কত পাইছিলাম। ও আচ্ছা, টু টু 2.25 351। তো আমার সিজিপিএ ছিল 2.36 অর 2.6, যাই হোক কিছু একটা সিজিপিএ দিয়ে আমি আহ, তো আচ্ছা, কোথায় ছিলাম? তো যাই হোক, করোনার সময় বাড়িতে ছিলাম। তো আমরা ট্রাই করছি যে একটু কোডিং করি। তো এক্ষেত্রে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড রাজু, আমি, ফাহিম, রাজু, শাকিল আর লবণ মিলে আমরা একটা গ্রুপ তৈরি করছিলাম যে আমরা এবার কোডিং করব। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং, কোড ফোর্স শুরু করলাম। তো কোড ফোর্স সেকেন্ড ইয়ারে শুরু করছি, স্টেটমেন্ট পড়ি, রাজু প্রতিদিন সলভ করে। তো কোভিড-19 সময়টা আমাদের জন্য অনেক ব্লেসিং ছিল। আমার জন্য একটা বড় একটা সময় প্রোগ্রামিং এর মধ্যে কাটাইছি। তো প্রোগ্রামিং অনেক নতুন, তো অনেক বড় একটা সময় কাটাইছি। সেক্ষেত্রে ওরা মানে মানে মোটিভেশনটা ধরে রাখছে। যেমন আমি দেখা যাইতো যে রাজু ভালো করতেছে, বা শাকিল ভালো করতেছে, বা লবণ ভালো করতেছে, এখন আমাকেও ভালো করা লাগবে। আসলে নিজে যে পড়বো সেটার জন্য পড়ি নাই, মানে ওরা পড়তেছে এই জন্য পড়তেছি। এখন পর্যন্ত ক্লিয়ার না যে কেন পড়বো। তো ওই যে গ্রুপটা যেটা, তো আমাদের যে ফেসবুক গ্রুপটা ছিল, তো আমরা কোড ফোর্স করছি। তো এই সময়ে আমি তেমন করি নাই, মোটামুটি আমার একটা যেটা আউটকাম হয়েছে, আমার রিডিং স্কিল বাড়ছে, ইংরেজি কম্পিটিটিভ স্কিল না বললেও মোটামুটি ইংরেজি রিডিং স্কিল বাড়ছে। যে আমরা কোড ফোর্সের স্টেটমেন্টগুলো এরকম ছিল, এরকম এরকম বড় বড় স্টেটমেন্ট থাকে না কোড ফোর্সে। তো এমনও হচ্ছে যে আমি প্রিন্ট করছিলাম কোড ফোর্সের স্টেটমেন্টগুলো, প্রিন্ট করে। তো যেহেতু ইংরেজি খুব কম পারি, আমাদের সবার একটা লিমিটেশন থাকে, তো আমরা যে যার মতো ট্রান্সলেট করছিলাম। তো ট্রান্সলেট করার পরে একটা কনক্লুশন যখন আসবো, শাকিল একটা যখন ট্রান্সলেট করে, ও একটা মিনিং দাঁড় করায়, আমি একটা মিনিং দাঁড় করে, রাজু একটা মিনিং দাঁড় করায়। তো আবার দ্বিতীয়বার যখন পড়ি, তো দ্বিতীয়বার আরেকটা মিনিং বের হয়। তো খুব একটা স্ট্রাগল পিরিয়ড গেছে এই ল্যাঙ্গুয়েজের জন্য। হুম। যাই হোক, বছর শেষে মোটামুটি একটা রিডিং স্কিল বাড়ছে। কোড ফোর্সের আমার রেটিং না বললেও রিডিং স্কিল বাড়ছে মোটামুটি। একটু সময় দিয়েছি যে আসলে জিনিসটা কী, যদিও এর মধ্যে কোনো প্যাশন কাজ করে নাই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো ওইখানে সেকেন্ড ইয়ারে ল্যাঙ্গুয়েজটা শিখছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর কোভিড-19 চলে গেল। হুম। এরপর 2020-20-এও, তো 20-এ যেটা, হুম, তো 20-এ কোভিড-19-এর যে সেকেন্ড ধাপটা, এখানে এই সেমিস্টারটা আমাদের অনলাইনে গেছে। যে 2020-এর যে সেমিস্টারটা, হ্যাঁ, কোন সেমিস্টার? ও 2020 কোভিড গেছে, আর পরের যে সেমিস্টারটা সেটা অনলাইন সেমিস্টার। সেটা 2021, প্রথম পরীক্ষা হয়েছে 2021 জুলাই, আর 2021 আগস্ট। তো এইটা অনলাইন সেমিস্টার, যেটা আমার জন্য, আমার মতো স্টুডেন্টের জন্য গড ব্লেসিং। হ্যাঁ, এই এই সময়টা আমি প্রোগ্রামিংয়ে একটা ভালো টাইম দিয়েছি। তো যেহেতু অনলাইন সেমিস্টারে সব কিছু অনলাইনে হয়েছে, সামহাও রেজাল্টটা ভালো হয়েছে। হুম। তো অনলাইন সেমিস্টারে আমার সিজিপিএটা অনেক ভালো উঠছে, যেটা এখন পর্যন্ত আমার ভালো লাগে। সবগুলো মোটামুটি কোর্স সবগুলাতে 4 পাইছিলাম। হ্যাঁ।
ভালো সিজিপিএ ছিল, অনলাইন যে 2টা সেমিস্টার হয়েছে, যদিও তেমন কিছু পারি না। হ্যাঁ, অনলাইন সেমিস্টারে একটা গ্রুপ বানাইছিলাম আমরা, এটাও ফাঁস করি কিভাবে পরীক্ষা দিয়েছি। তো সব কিছু ঠিক, অনলাইনে পরীক্ষা হবে তো। হ্যাঁ, আমার মনে আছে আমি গ্রুপটা বানাইছিলাম, কোলাবোরেশন গ্রুপ, এক্সাম কোলাবোরেশন গ্রুপের নাম হচ্ছে এক্সাম কোলাবোরেশন, একটা চ্যাট গ্রুপ বানাইছিলাম। তো চ্যাট গ্রুপে বানার পরে আমার যে ফ্রেন্ড সার্কেল থাকে, যেমন রাজু, সাবিত, মাহমুদ, সালমান, মাইনুল, আবির, মোটা মোটা আবির, মোটা আবিদ, আবির, শাকিল, লবণ, আমরা মিলে একটা চ্যাট গ্রুপ বানিয়েছিলাম। তো ওখানে ডিসকাশন করছিলাম। তো আমাদের মধ্যে আবির হচ্ছে একাডেমিক ভালো, মানে একাডেমিক ওই সিরিয়াস, আমার রুমমেট আবির, মাহমুদ, হ্যাঁ ওরা, সালমান সিরিয়াস একাডেমিক। তো ওরা কোশ্চেন টোশ্চেন সলভ করতো, আমিও ওদের সাথে ছিলাম, শুরুর যে 3 ঘন্টা থাকে আমি ছিলাম, আমিও প্রথম প্রথম সলভ করছি কয়েকটা কোর্সে। তো ওই জাস্ট পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ল্যাপটপে লগ ইন করছিলাম, করে কোশ্চেনটা নিছি, নিয়ে হচ্ছে আপলোড দিছি। এভাবেই গেছে আমার অনলাইন সেমিস্টার। হ্যাঁ, 2-1টা কোর্স নিজের মাথায় করছি, বাট ম্যাক্সিমামগুলো এভাবেই চলে গেছে। টিল না আমার মনে আছে আমি একটা ফাইল সাবমিট দিয়েছিলাম, যেখানে আমি যে আবিরের মনে হয় কপি করছি, আবিরের রোল 56, ফাইল নেম আবিরের নামেই, অ্যাসাইনমেন্ট বা যাই হোক, আমি হচ্ছে ফাইলের যে আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রেখা লাগে লাস্টে 64, ওইটা হচ্ছে ভিতরে ডকে গিয়ে চেঞ্জ করছি, বাট বাইরে গিয়ে আর চেঞ্জ করি নাই। হুম, এভাবে অনলাইন সেমিস্টারটা গেছে। আর পড়ার চেষ্টা করছি, অতটাও ফাঁকি দেয় নেই। হ্যাঁ, জাস্ট পরীক্ষা বাঁচানোর জন্য যেমনি ইয়ে করা যায়। তো এরপর আমাদের 2020 গেল, 21 গেল, এরপর হচ্ছে থার্ড ইয়ার। থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারে আচ্ছা আমাদের কিছু প্রজেক্ট ছিল, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার, প্রথম বর্ষে একটা প্রজেক্ট থাকে, সেকেন্ড সেমিস্টারে, দ্বিতীয় বর্ষে সেকেন্ড সেমিস্টারে একটা প্রজেক্ট থাকে। তো প্রথম বর্ষে যে প্রজেক্ট, আমার টিমমেট ছিল শাকিল আর আমি একটা প্রজেক্ট করেছি। তো এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। তো শাকিল খুব ভালো ছেলে, তো ওই হচ্ছে আমার সাথে টিমমেট করবে। তো আমি যেহেতু একটু প্রোগ্রামিং টোগ্রাম করবি, একটু কনফিডেন্টও দেখাইছি যে সব কিছু পারি। হ্যাঁ, মুখে একটু ভালো ইয়া ছিল, কনফিডেন্ট ছিল। তো সব মিলে শাকিল হচ্ছে লবণ বা রাজু, অন্য যে ওর যে আরও ভালো টিমমেট আছে, মানে যারা হচ্ছে অনেক ভালো পারে। হ্যাঁ, আমার একটা আবার শখ ছিল কথা বেশি বলতাম, এখন ট্রাই করি অনেক কম কথা বলার। তো শাকিল হচ্ছে একটা এক্সপেকটেশন নিয়ে আমাকে প্রজেক্ট ওয়ানের টিমমেট বানাইছে। হ্যাঁ, তো আইডিয়াও সাবমিট দিলাম, আমি দিছি, একটা আইডিয়া দিছি অনেক, মানে সাস্টের মতো একটা ওয়েবসাইট বানাবো, যাই হোক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটা ওয়েবসাইট বানাবো, দিয়ে হচ্ছে আমাদের রাফি স্যারকে হচ্ছে আইডিয়াটা সাবমিট দিছি। তো রাফি স্যার হচ্ছে তখন, আমি জানি যে রাফি স্যার কী মনে করছে, রাফি স্যার হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে এখানে বলছে যে তুমি এটা কিভাবে করবা। যাই হোক, আমার কাছে কোনো উত্তর ছিল না, আমি তাও বলছি যে করবো, কিভাবে করি করি করবো, যাই হোক। স্যার তো জানি না, স্যার তো হাসছে এটা নিয়ে। হ্যাঁ, এটা তো ফিজিবল না একটা ফার্স্ট ইয়ারের এটা করবে। এটা আমি করছি জাস্ট পারবো এরকম একটা মনোভাব নিয়ে ইয়া করছিলাম। তো ওই যে প্রজেক্ট যেটা 1-1, সেটা হচ্ছে আমরা একটা স্নেক গেম বানাইছিলাম। তো এই স্নেক গেমটা ওই যে শাকিল হচ্ছে আমাকে নিয়েছিল টিমমেট হিসেবে, কিন্তু সত্যি কথা বলতে ওই প্রজেক্টের একটা লাইন কোডও আমি করি নাই, ইভেন ওইটা আমি ওপেনও করি নাই। হ্যাঁ, তো শাকিল বানাইছে অনেক পরিশ্রম টরিশ্রম করে বানাইছে, স্নেক গেম বানাইছে। স্নেক গেম না কার রেস, কী গেম বানাইলো সেটাও জানি না। প্রজেক্টটা আমার শাকিলের দ্বারাই উঠে গেছে, মানে এই যে ফার্স্ট ইয়ারের যে প্রজেক্টটা, হ্যাঁ ওই প্রজেক্টটার নাম কি, ও প্রজেক্ট ওয়ার্ক 150, ওইটা যেটা করছি এটা তো শাকিলের ক্রেডিট, আমার ফ্রেন্ড শাকিলের ক্রেডিট। আমি আমি এইখানে এখনও জানি না যে আসলে প্রজেক্টটার নামটা কি। তো শাকিল তো আমার, এখন শাকিল হচ্ছে খ্যাপা, প্রচুর খ্যাপা, কারণ ও একটা এক্সপেকটেশন নিয়ে আমাকে টিমের মধ্যে রাখছে, বা একটা প্রায়োরিটি দিছে যে আমাকে রাখ। হ্যাঁ, সবসময় ইয়ে টিয়ে করতো, আমি আমার জগতে থাকতাম। হুম, তো যাই হোক, শাকিল সরি, এটা আসলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। হ্যাঁ, আমার খুব বলতে, এটা ঠিক করা, এটা ঠিক করিনি আমি, নিজের কাজ নিজেই করা উচিত ছিল।
তো এরপরে আমাদের আরেকটা প্রজেক্ট। তো এখন আমরা কি হয়, হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার যে অনলাইন পরীক্ষার যে প্রজেক্টটা ছিল, প্রজেক্ট 250, হ্যাঁ 250, এটা আমাদের নিয়েছে তৌসিফ স্যার। উনি এখন ক্যালিফোর্নিয়া আছে, পিএইচডি করতেছে। তো এই প্রজেক্টে শাকিল হচ্ছে আবার আমার টিমমেট হিসেবে নিছে। আমি আবার ওকে কনভিন্স করতে পারছি যে আমাকে নিলে কাজটা হবে। হ্যাঁ, তো এবার সে হচ্ছে টিমমেট আমাকে নিছে। তো আমরা প্রজেক্টটা করছি। এবার তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শাকিল হচ্ছে আমাকে, মনে আছে, খুব মনিটরিংয়ের মধ্যে রাখছিল। ইভেন এমনও দিন গেছে যে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে রাখছিলাম, যেহেতু এটা করোনাকালীন প্রজেক্ট। তা আমি প্রজেক্টের আইডিয়া দিছি। হ্যাঁ, তো শাকিল মানে প্রতিদিন খুব প্যারা দিছে এই প্রজেক্টের জন্যে। তো বাধ্য হয়ে জাভা শেখা লাগছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা লাগছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানা শেখা লাগছে। ওও পরিশ্রম করছে, খুব ভালো পরিশ্রম করছে। ওই নিজে করছে করছে প্রতিদিন হচ্ছে হুম অনেক প্যারা দিছে। যাই হোক, এমনও দিন গেছে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়েছিলাম আমার, মানে ওই ট্রাস্টেড না যে আমি কোডটা করব, মানে আমি যে কোডটা করব ওই ট্রাস্টেড না। আমরা তখন তো শাকিল, আমি, রাজু, লবণ একটা গ্রুপে ছিলাম। আমরা হচ্ছে প্রোগ্রামিংও করছি, রাজু আমাদের মেন্টর ছিল। হ্যাঁ, তো যেহেতু ট্রাস্টেড না, তো এমনও দিন গেছে পুরো স্ক্রিনটা হচ্ছে আমি হচ্ছে ওকে শেয়ার দেওয়া লাগছে, আমি কোড করতেছি, ওই দেখতেছে। আমি জানি না ওই মানে মানে আমি মাঝে মাঝে হচ্ছে একটু ব্রেক দিতাম, ওই হচ্ছে ওপার থেকে বলতে এই কই যাস। হ্যাঁ, তো তারপর আমাদের ঈদের পরে মনে হয় প্রজেক্টে সাবমিশন ছিল। তো আমার ঈদটাই মাটি করে দিছে শাকিল ওই কি প্রজেক্ট 250-তে। ঈদের আগের দিন, ঈদের দিন ওই হচ্ছে আমরা সামহাও একটা প্রজেক্ট করে ফেলছি। শাকিলও অনেক কাজ করছে, আমিও কাজ করছি। তো আমরা কাজ করে একটা লোকেশন ট্র্যাকিংয়ের একটা প্রজেক্ট করছিলাম, যেখান থেকে হচ্ছে একটা ইউজারের লাইভ লোকেশন জানা যায়, অ্যান্ড্রয়েড প্রজেক্ট। তো মানে অনেক গোজামিল দিছিলাম। তো এই প্রজেক্টে আবার একটা বিশেষ জিনিস আছে। এই প্রজেক্টের যে আইডিয়াটা আমরা আগে সাবমিট দিছিলাম, আইডিয়াটা আমরা দুজন মিলে ইয়া করছি যে একটা লোকেশন ট্র্যাক করা যাবে। মানে ধরেন বন্যা বা কোনো কিছু হয়, আমরা হচ্ছে লাইভ লোকেশন শেয়ার করতে পারি অথবা চ্যাট করতে পারি, রিয়েল টাইম চ্যাট। তো এইটা আইডিয়া একটা দিয়েছিলাম গোজামিল। তো পরে হচ্ছে আইডিয়া তো দিছি, কিন্তু প্রজেক্টটা করব কিভাবে? ইউটিউবে এই আইডিয়া অনুযায়ী কোনো প্রজেক্ট নাই, ইউটিউবে কোনো প্লেলিস্ট নাই বা কপি করার কোনো আসলে ওয়ে ছিল না। তো পরে হচ্ছে তৌসিফ স্যার আমাদের বলছে যে হয় আইডিয়া অনুযায়ী কাজ করো, আদারওয়াইজ ড্রপ দাও। তো স্যার তো জানে যে আমরা কি জানি বা আমরা কি চিন্তা করি। অনেক ট্রাই করছি স্যারকে কনভিন্স করার, বা মিথ্যা তো বলছি, স্যার ধরতে পাইছে। তো স্যার পরে একটাই কথা কইছে যে আমি কিছু জানি না, যে তোমরা সবাই যে আইডিয়া দিছো ওই আইডিয়া অনুযায়ী তোমাদের প্রজেক্টটা করতে হবে। তো যেহেতু আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা ওই প্রজেক্টটা করছি সাকসেসফুলি, একটা লোকেশন ট্র্যাকিং অ্যাপ, যেটা খুব ভালো একটা প্রজেক্ট হয়েছিল শেষমেশ। হ্যাঁ, তো এই প্রজেক্টটা করার পর আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, জাভার মোটামুটি একটা ভালো স্কিলস মনে হয় তৈরি হয়ে গেছে, ফাউন্ডেশন তৈরি হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে একটা ইউজার কীভাবে আমি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউরাল প্রোগ্রামিং থেকে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দিকে গেছি। তো এই প্রজেক্টের যে আগের কোর্স যেটা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ওখানে হচ্ছে কোর্স ছিল যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কী। তো এটা তারপর ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমরা শিখে গেছি ওই মুহূর্তে। তো এই জাতীয় নলেজগুলো দিয়ে আমরা হচ্ছে একটা প্রজেক্ট করছি, কোর্স 250। তো প্রজেক্টটায় হয়তো স্যার মনে হয় স্যাটিসফাইড ছিল। ওই প্রজেক্টে হচ্ছে ভালো রেজাল্ট করছি, আমরা হচ্ছে 4 পাইছিলাম আউট অফ 4-4। হ্যাঁ, তো এই একটা সেকেন্ড ইয়ারে, যেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের বাকি যে কোর্সগুলো অনলাইনে যা করছি কপি টপি ইয়াটিয়া করছি, বাট এটা আমাদের অনেস্ট একটা প্রজেক্ট ছিল। হ্যাঁ, লোকেশন ট্র্যাকিং, যেটা আমরা আমাদের পরবর্তীতে আমরা আমাদের সিভিতেও দিয়েছিলাম। তো এই প্রজেক্টে আমি মনে করি টিমমেট শাকিল ছিল, ওর একটা অবদান আছে। ও প্রেশারাইজ তৈরি করছিল, না করলে শেষমেশ আমরা একটা প্রজেক্ট করছিলাম, আমাদের নিজেদের মধ্যে একটা বড় স্যাটিসফ্যাকশন কাজ করছে যে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইছি ফোর্থ ইয়ারে। তো ওই সময় আমরা হচ্ছে আরও আমি ও আমার আরও কিছু ফ্রেন্ড যেমন মোটা আবিদ, সাবিত মিলে আমরা হচ্ছে MIST ইউনিভার্সিটির একটা হ্যাকাথন কম্পিটিশনেও পার্টিসিপেট করছিলাম। তো ওখানেও একটা প্রজেক্ট করছি, অ্যান্ড্রয়েড অ্যাপের প্রজেক্ট। ওটা আমাদের প্রথম হ্যাকাথন কম্পিটিশন ছিল। তো
তো ওইটাতে আমরা হচ্ছে সেকেন্ড হয়েছিল। তো আমার মনে আছে আমরা হচ্ছে 3 মাসের মতো একটা লম্বা টাইম দিয়েছি ওই হ্যাকাথনে। তো খুব আমরা মনে হয় একটা ম্যানেজমেন্টের একটা অ্যাপ বানাইছিলাম, অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপটা মানে অ্যাপটা আমার ফোনে আমি অনেক দিন রাখছি যে এটা আমার অ্যাপ, আমি অনেককে দেখাইছি যে এইটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। যদিও ওই অ্যাপের ম্যাক্সিমাম কাজ হচ্ছে সাবিত করছে আর আবিদ করছে, আমি ছোট্ট একটা পোর্শনে কাজ করছি, আমার পোর্শনটা অনেক ছোট্ট পোর্শন ছিল। হুম, আমরা তিনজন মিলে যাই হোক কাজটা করছি এমআইএসটি। তো মোটামুটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো এরপরে যতগুলো আমরা হ্যাকাথনে পার্টিসিপেট করছি, সেটা ওয়েব ডেভেলপমেন্ট কম্পিটিশন হোক আর যাই হোক, টিমমেট সাবিত, আমি আর মোটা আবিদ, মাইনুল, যাই হোক সব জায়গায় আমরা অ্যান্ড্রয়েড মারি। এখন একদিন মজা হয়েছে, তো সবাই ওয়েবে ভালো পারে, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাই, মানে জাভার বিশাল বিশাল লাইনের কোড লিখি। তো একদিন সাবিত, আমাদের বাকি ফ্রেন্ডরা হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্টে ভালো করে, তো সাবিতকে জিজ্ঞেস করছে, কিরে তোরা এত কঠিন জিনিস করস কেন? সাবিত একটা সুন্দর উত্তর দিছে, মামা আর তো কিছু পারি না, এটাই পারি এই যে অ্যান্ড্রয়েড ছাড়া তো কিছু পারিও না। যাই হোক, সেকেন্ড ইয়ার এই প্রজেক্টের মধ্যেই আমাদের সেকেন্ড ইয়ার চলে গেছে। এরপর থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে আমাদের খুব সুন্দর সুন্দর কোর্স ছিল আমাদের ডিপার্টমেন্টে, কম্পিউটার নেটওয়ার্কিং, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েব টেকনোলজি। তো থার্ড ইয়ারের কোর্স যত যত কোর্স আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের, সেটা হচ্ছে এক একটা ক্যারিয়ার চেঞ্জিং, মানে এক একটা কোর্স হচ্ছে একটা ক্যারিয়ার। যেমন আমি যদি কম্পিউটার নেটওয়ার্কিং এই কোর্সটা করি, এটা হচ্ছে আমার একটা ক্যারিয়ার পাথ। তারপর সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটা একটা ক্যারিয়ার পাথ। সফটওয়্যার আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব টেকনোলজি। তো এগুলো হচ্ছে এক একটা ক্যারিয়ার পাথ আসলে কম্পিউটার সায়েন্সের। তো যে কোনো একটার দিকে গেলে হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, তো এই সময় আমার আমার মনে আছে, টিল্লাও মনে আছে, আমি, রাজু, লবণ, শাকিল, মানে আমার ডিপার্টমেন্টে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে সবার সাথে। যেমন সাবিত, মাইনুল, আবির, আচ্ছা সবার নাম আচ্ছা লিখছি, নামগুলো লিখছি, লবণ, শাকিল, আবির, আবির, মোটা আবিদ, মাইনুল, সালমান, মাহমুদ, সাবিত, রাজু। হুম, তো আমরা মোটামুটি পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করছিলাম। তো আমরা যেহেতু থার্ড ইয়ারে শুরু, তো আমাদের একটা বড় এক্সপেকটেশন ছিল যে এই জিনিসগুলো শিখব, যে সফটওয়্যার আর্কিটেকচার জিনিসটা কি, কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা কি, বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম আসলে কি জিনিস। সব মিলে ট্রাই করছি পড়াশোনার মধ্যে থাকার, যেহেতু থার্ড ইয়ারে। ও আচ্ছা, আরেকটা মজার বিষয়, আমরা যখন থার্ড ইয়ারে উঠি, তো আমাদের আমরা দেখতেছি যে আমাদের 16 ব্যাচ, হ্যাঁ 16 ব্যাচ যারা, ওরা হচ্ছে জব করতেছে বিভিন্ন জায়গায়, ইন্টার্নশিপ বা জব। 16-17 ব্যাচ সিনিয়ররা জব করতেছে, ভালো একটা স্যালারি দিচ্ছে। তো একটা নিজের মধ্যে একটা উৎসাহ কাজ করছে। হ্যাঁ, পড়াশোনার একটা উৎসাহ কাজ করছে। যেমন এখন আমাদের কাছে একটা ক্লিয়ার এজেন্ডা যে এই জিনিসগুলো যদি পারি বা যদি পড়ি, তাহলে হয়তো ফোর্থ ইয়ার শেষে ওই ভাইয়ের মতো ওরকম একটা প্যাকেজ বা স্যালারিতে আমরা হচ্ছে চাকরি পাবো। অনেকেই বাইরে যাচ্ছে, বিভিন্ন গুগল, ফেসবুক, অনেক নিজেদের মধ্যে একটা মোটিভেশন কাজ করছে। তো থার্ড ইয়ার ভার্সিটি, থার্ড ইয়ার ট্রাই করছি শেখার। হুম, তো সব থেকে যে গুরুত্বপূর্ণ যে কোর্সটা ছিল সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সিটি থার্ড ইয়ারে। ওটা আমাদের আহসান হাবিব স্যার নিছে। আমরা হচ্ছে, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের প্রজেক্টে আমরা তিনজন ছিলাম, আমি, মাহমুদ আর আবির প্রথম পর্যায়ে। তো আমরা একটা আইডিয়া সাবমিট দিছিলাম। তো আইডিয়ার উপর আমরা প্রজেক্টও করছি, মানে ডেটাবেস ডিজাইন, কোডিং না, ইটস নট আ কোডিং, ডেটাবেস ডিজাইন, যে একটা বিজনেস কিভাবে বুঝে, একটা বিজনেস বোঝার পরে সেটা হচ্ছে আমি কিভাবে ওটা ডেটাবেসটা ডিজাইন করব, এই কোর্সের আউটকামটা ওইটা ছিল। তো এই কোর্স শেষে আমরা মোটামুটি শিখে গেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, এসকিউএল কী জিনিস। তো শেষে আমরা একটা প্রজেক্টও করছিলাম। তখন আমরা, আমার মনে আছে আমি তখন জাভা স্ক্রিপ্ট শেখা শুরু করি, জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টে আমরা হচ্ছে একটা প্রজেক্ট করছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে রেজাল্ট প্রসেসিং, ইউনিভার্সিটি রেজাল্ট প্রসেসিং। ইউনিভার্সিটি রেজাল্ট প্রসেসিং আমরা আইডিয়া দিয়েছিলাম আমি, মাহমুদ আর আবির।
যে এটা করে ফেলবো, মানে রেজাল্ট প্রসেসিংয়ের মতো একটা জিনিস আমরা হচ্ছে থার্ড ইয়ারে করে ফেলবো, কি একটা কনফিডেন্ট। হ্যাঁ, তো এই যে ক্লাস করতে যাই আর ম্যাচে যাই, ওই ধামালিপাড়ার ম্যাচ, তখন আমার রুমমেট হিসেবে মাহমুদ আসছে। তো মাহমুদ, আমি আর আবির, সালমান আসছিল। আমরা হচ্ছে ডেটাবেস নিয়ে খালি মাথায় ডেটাবেস ঘুরে, আর আমাদের খুব টার্গেট থাকে স্যারকে কীভাবে স্যাটিসফাই করে থ্রি কোর্সের একটা ভালো একটা সিজিপিএ কীভাবে বেয়ার করা যায়। তো মোটামুটি যে যার জায়গা মতো পড়াশোনা করার ট্রাই করছি। প্রচুর ঝগড়া লাগছে ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে। যেমন আমি একটা আইডিয়া দিই যে এটা, তো এই ইয়ারটা এটা হচ্ছে আমি একটা টেবিল আর্ট করলাম, তো মাহমুদ একটা টেবিল আর্ট করলো, আবির একটা টেবিল আর্ট করলো। তো আমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়েছে, মানে এত কনফ্লিক্ট হয়েছে, দেখা গেছে যে অনেক সময় আমাদের সম্পর্কই মধ্যে একটা ইয়ে হয়েছে। ওই বলে ওইটা প্রাইমারি কি, আমি কই এটা প্রাইমারি কি। তো পুরো সেমিস্টার একটা ডিবেটের মধ্য দিয়ে গেছে। হ্যাঁ, তো শেষমেশ আমরা হচ্ছে রেজাল্ট প্রসেসিং সিস্টেমটা বানাইছি। আমার টিম সালমানও ছিল। তো আমি যে যার মতো ডেটাবেস পড়ছি। হ্যাঁ, ওই কোর্সটায় সব থেকে বেশি পরিশ্রম করছে মাহমুদ আর সালমান। যাই হোক, পরীক্ষা দিলাম থার্ড ইয়ার, এভাবেই না থার্ড ইয়ার না, ফিফথ সেমিস্টার আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তো ডেটাবেস কোর্সে ভালোই করছি, এটা ভালো করছি। কত পাইছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? ও 3/3। ও একটা, আচ্ছা ডেটাবেস ম্যানেজমেন্ট ও দুইটাতে 4 পাইছিলাম। হ্যাঁ, এটার ক্রেডিট হচ্ছে মাহমুদের, ওই আমাদের অনেক গাইড করছে। আমি নিজেও পড়ার চেষ্টা করছি। তো এরপরের যে সেমিস্টারটা, এটা হচ্ছে 6th সেমিস্টার। হ্যাঁ, তো 6th সেমিস্টার হচ্ছে ওই যে বললাম যে আমাদের 7 সেমিস্টারে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে আমাদের ইউনিভার্সিটির। তো এইটাকে টার্গেট রেখে আমাদের তখন 17 ব্যাচ হচ্ছে ইন্টার্নশিপে গেছে। এটাকে টার্গেট রেখে আমাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে এই থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এই জিনিসগুলো করলে আমি ওই ভাইয়ের মতো একটা, হ্যাঁ, কোম্পানিতে যাব। প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে, কোন ভাই কোন কোম্পানিতে গেছে, কার স্যালারি কত, বা কে কীরকম স্কিল, মানে এগুলোর মধ্যেই চলে গেছে পুরা সেমিস্টারটা। একটা বড় একটা এক্সপেকটেশন নিজের মধ্যে গ্রো করছে। আমরা নিজেরা হচ্ছে কোম্পানি অ্যানালাইসিসও করছি, বিভিন্ন কোম্পানি, ও আচ্ছা সিভি বানানো শুরু করছি, প্রজেক্ট করছি, সোলো প্রজেক্ট। তো আমাদের যে সার্কেলটা ছিল, আমরা মোটামুটি পড়াশোনার মধ্যে একাডেমিক ছাড়াও আমরা হচ্ছে মোটামুটি পড়ার চেষ্টা করছি 6 সেমিস্টার। তো 6 সেমিস্টারে আবার কোর্স ছিল, কিছু বিজনেসের কোর্স ছিল, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, এটা বিশ্রী ভালো লাগে নাই, সফটওয়্যার ম্যাট্রিক্স, ভেরিফিকেশন ভ্যালিডেশন, ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স, কম্পিউটার ডাটা, নেটওয়ার্ক সিকিউরিটি, কম্পিউটার ডাটা নেটওয়ার্ক সিকিউরিটি ল্যাব, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, টেকনিক্যাল রাইটিং। ও আচ্ছা, এই টেকনিক্যাল রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশনে আমরা হচ্ছে ল্যাটেক্স শিখছি। তারপর প্রজেক্ট ওয়ার্ক ছিল, থার্ড ইয়ারের যে প্রজেক্টটা, থার্ড ইয়ারের। ও এই মানে আমি তেমন এই কোর্সগুলো একটাও এনজয় করি নাই, পার্সোনালি করি নাই। আমি এখনও জানি না যে সফটওয়্যার ম্যাট্রিক্সটা আসলে কী। রায়হান ভাই খুব ভালো পড়াইছে, খুব ভালো পড়াইছে উনি। হ্যাঁ, রায়হান ভাই, পার্থ ভাই, বাট আমি জানি না আমার মধ্যে আসলে এই কোর্সগুলো যে কেন পড়ছি আমি এখনও জানি না, বা আমার আসলে মোটিভেশনটা কাজ করে নাই। অনেকের কোর্সে, তো ফলস্বরূপ এই সেমিস্টারে রেজাল্টটাও খুব ভালো একটা হয় নাই। যেমন সবগুলোতে 2, 3, একটাতে 4 না, ও আচ্ছা একটা কোর্সে মনে হয় 4 পাইছি, বাকিগুলা 3, 2.75, 2.00। এটা আর কি এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, আল্লাহ শেষ। ও আচ্ছা, এটা এই যে 6 সেমিস্টারের হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, যেটা ওয়েব ডেভেলপমেন্টের যে প্রজেক্ট বা ওয়েব টেকনোলজি প্রজেক্ট, এইটা হচ্ছে আমি ট্রাই করছি সিরিয়াসলি করার। এখানে আমার টিমমেট ছিল মাইনুল, সাবিত, মাইনুল আর আমি ফাহিম। আমরা তিনজন মিলে একটা হচ্ছে প্রজেক্ট করছি, একটা প্রজেক্ট করছি, ই কমার্সের একটা প্রজেক্ট। এটা এটা আইডিয়াটা এক জায়গা থেকে কপি করছি, এটা বলে দিই কোন জায়গা থেকে কপি করছি।
আমরা হচ্ছে লিডিং ইউনিভার্সিটিতে একটা হ্যাকাথনে গিয়েছিলাম, এখানে ওরা একটা ই কমার্সের কনসেপ্ট দিয়েছিল। তো কনসেপ্টটা অনেক সহজ, যে একটা ট্র্যাডিশনাল ই কমার্সের মতো আমরা একটা ই কমার্স বানাবো, বাট এখানে প্রোডাক্টগুলো হচ্ছে বিডিং সিস্টেম থাকবে। যে আমি একটা প্রোডাক্ট যখন আমি একটা সেলার আপলোড দিব, কাস্টমার হচ্ছে একটা প্রোডাক্টের এগেইনস্টে বিডিং করবে। বিড বলতে ধরেন আমি হচ্ছে এই চার্জারটা আপলোড দিলাম অ্যাজ এ প্রোডাক্ট, আমার কাস্টমার হচ্ছে বিডিং করবে। যেমন এ বলছে যে 10, সেলিং প্রাইস 10, ওই বলবে 8, 9। এই একটা, আমি জানি না এই বিডিং আইডিয়াটা, মানে বিডিং সায়েন্স মাইনুল বলছে যে এটা ইমপ্লিমেন্ট করাই লাগবে। এই বিডিংয়ে প্রচুর মাথা নষ্ট হয়েছে যে এটা কীভাবে কোডটা করব। তো যেহেতু আইডিয়া, আমাদের একটা স্ট্রং আইডিয়া দিয়েছি আমরা ইয়াতে, আমাদের এই কোর্সটা নিয়েছে হচ্ছে হাসান হাবিব স্যার। স্যার হচ্ছে পার্ট বাই পার্ট ট্রেক্স রাখছে যে কে কি করছে, কোন জায়গায় কি করছো, মানে তুমি যে মুখ দিয়ে যেটা বলছো সেটা অ্যাজ এক্সপেক্টেড হয়েছে কিনা। তো ওই যে ই কমার্সের আইডিয়া দিয়েছি। তো এক সময় আমরা হাল ছাড়ি দিছিলাম, আমি সাবিত হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করছে, ও হচ্ছে অ্যাঙ্গুলারে কাজ করছে, অ্যাঙ্গুলার। আর আমি হচ্ছে ডটনেট তখন শেখা শুরু করছি, সি শার্প দ্য ব্যাক এন্ড। তো মাইনুল হচ্ছে সব কিছুই করছে, ওই হচ্ছে স্যারের সাথে ইন্টিগ্রেট করছিল, হ্যাঁ, আমাদের সাথে কোলাবোরেটও করছে, মানে ওই সবই করছে আসলে, ডকুমেন্টেশন লেখা থেকে শুরু করে। ল্যাটেকে যেমন 4 পাইছি, ওটা মাইনুলের ক্রেডিট। তো আমরা এই কোর্সগুলো করলাম। এই যে একটা আইডিয়া দিয়েছি যে একটা প্রোডাক্ট হচ্ছে বিড করা লাগবে, মানে লগ ইন করা লাগবে, লগ ইন করে বিড করা লাগবে, এই যে বিডিং নিয়ে। তো আমরা এক সময় হচ্ছে হতাশ হয়ে সাবিত আর আমরা হচ্ছে ডিসাইড করছি যে এটাতে ড্রপ দিব 350, যেটা থার্ড ইয়ার। তো আমাদের মধ্যে একটা ড্রপ কালচার ভালোই ছিল, আমরা ইচ্ছে করে ড্রপ দিচ্ছি। আমি নিজেই ড্রপ বলতে, যেমন সফটওয়্যার মেট্রিক্সের যে আমার যে রেজাল্ট কত 2.5, এটার কারণটা নিজেই কীরকম, আমি হচ্ছে টিটিগুলা দেই নাই। তো টিটি দেওয়ার ইচ্ছাই করে নাই, গিয়ে হচ্ছে আমরা ওই যে আমাদের তো মাথায় প্রজেক্ট কীভাবে করবো, মাইন্ডে বললাম যে মামা চল তো ট্রিট দিব, টিটিটা মিস দেয়। ওই মিস দিছে, সাবিদও মিস দিছে, হ্যাঁ, সাবিদও মিস দিছে, মাইন্ডও মিস দিছে। আমরা হচ্ছে এইভাবে এই গোজামি দিয়ে ইয়া করছি। পরে তা আমাদের মধ্যে বলছে যে এই প্রজেক্টটা আমরা জব দিব, হ্যাঁ। তো মাইনুল তো জব দিবে না, মাইনুল কখনোই ড্রপ দিবে না, ওর আসলে ড্রপ দিবে না। তো একবার সাবিতার মাইনুল একই ম্যাচে ছিল, একবার হলে আসতো আমার কাছে। তো সাবিত আবার ওকে মুখের ওপর বলে দিছে যে ড্রপ দিব, মন খারাপ বেচারার। তো যেহেতু সাবিত ড্রপ দিবে, এখন কি আর করার। আবার মাইনুল হচ্ছে এখন আমার রুমে আসতো, এই রুমে তো বেচারা অনেক কিছু নিয়েও আসতো, কনভিন্স করার ট্রাই করতো যে মামা ড্রপ দিস না, যাই কর ড্রপ দিস না, রেজাল্ট লাগবে না, তোরা হচ্ছে 2 পা বা জাস্ট তোরা পাস করে যা, আমার হচ্ছে তোদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমরা 3 জনে কাজ করব, বাট তোরা ড্রপ দিস না। তো এরপর রাতে সাবিত আর আমি রাতে ডিসকাস করছি যে মামা কি করা যায়। এখন বন্ধুর চোখের দিকে বা মুখের দিকে তাকায় আমরা কাজ করা শুরু করছি। মোটামুটি 60 দিন বা 10 দিনের মতো একটা লম্বা একটা সময় টানা আমরা হচ্ছে ই কমার্স এই অ্যাপটায় দিয়েছি, বিডিং যে অ্যাপটা। তো সামহাও আমরা হচ্ছে অ্যাঙ্গুলার আর ডটনেট দিয়ে অ্যাপটা দাঁড় করায় ফেলছি, হ্যাঁ। তো এখানে যদি বলি এই কোর্সটায় সব থেকে বেশি ক্রেডিট হচ্ছে মাইনুলের, হ্যাঁ, নাহলে আমরা জবই দিতাম। আচ্ছা, ওই সময় আমরা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে ছিলাম, আমি আর সাবিত, গ্রিকি সলিউশনের লার্নাথন ট্রেনিং প্রোগ্রাম। তো ওটা আমাদের জীবনের ক্যারিয়ার চেঞ্জের একটা বড় একটা উপলক্ষ ছিল। তো লার্নাথন প্রোগ্রামে আমাদের মেন্টর ছিল, আমি মেন্টরকে খুব জ্বালাইছি। আমার মনে আছে, আমি জানি না উনি নাবি ভাই ব্রেন স্টেশনের, হ্যাঁ। আমার প্রথম কাজ ছিল ওনাকে মেসেজ দেওয়ার, আমি মেসেজ দিতে 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 যাই হোক, উনি টিম লিড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমি বাধ্য করাইছি, উনি হচ্ছে আমার কোড গিটহাব থেকে ডাউনলোড দিয়ে দেখে এটাকে ইয়ে করছি। তো তখন আমরা অনেক কিছু শিখছি ওই লার্নাথন প্রোগ্রামের মাধ্যমে। আমরা একটা চ্যাট অ্যাপ বানাইছিলাম, হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপ বানাইছিলাম।
এরপর হচ্ছে টুইটারের মতো একটা অ্যাপ বানাইছিলাম আমি আর মাইনুল। তো না, আমি আর সাবিত, সাবিত ছিল অ্যাঙ্গুলারে, আমি হচ্ছে সি শার্প বা ডট নেটে আমি কাজ করছি। তো আমাদের ভার্সিটি লাইফের আমার বেস্ট একটা প্রজেক্ট ছিল ওইটা, টুইটার ক্লোন। তো যেহেতু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে সব কিছু শিখছি, সফটওয়্যার মোটামুটি ওই প্রজেক্টের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কীভাবে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর কি ডিজাইন, হ্যাঁ ওইটার জন্য আবার আমি আর্কিটেকচারও পড়া শুরু করছি, লো লেভেল ডিজাইন, হাই লেভেল ডিজাইন, তারপর কি কোডিং, টেস্টিং। তো ওই প্রজেক্টটা ধরা যেতে পারে আমাদের লার্নিংয়ের একটা লাইফ চেঞ্জিং প্রজেক্ট। হ্যাঁ, টুইটারে আমরা একটা বানাইছিলাম লার্নাথন উইকি সলিউশনে। এর ক্রেডিট হচ্ছে যারা লার্নাথন প্রোগ্রামটা প্রথম হোস্ট করছে তাদেরই। যদিও এই লার্নাথনের পিছনে গিয়ে আমার সিজিপিএ গেছে ওই যে 233, এটা একটা প্যাসিভলি লার্নাথনেরও দোষ আছে, কারণ ওই একটা জিনিস করে এটা ছেড়ে দেওয়া লাগছে। যাই হোক, আমরা আমাদের প্রজেক্ট যে 350 আছে আমরা খুব ভালো করছি, 3.75 পাইছি, আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক ভালো পাইছি। এরপরে যে সেমিস্টারটা সেটা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ, একাডেমিক ইন্টার্নশিপ। তো একাডেমিক ইন্টার্নশিপ জার্নিটা খুব সুন্দর একটা জার্নি। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের 7 সেমিস্টারে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থাকে 6 মাসের জন্য। তো আমরা যে যার মতো বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করি। হ্যাঁ, তো এটার আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা এটা ম্যানেজ করে, আমরা হচ্ছে সিভি তৈরি করি, তাদেরকে দিই, ফ্যাকাল্টি মেম্বাররা তাদের হচ্ছে প্রেফারেন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে সিভি দেয়। তো আমার ফ্রেন্ড যারা আচ্ছা, আমরা যে যার মতো কোম্পানিতে চলে গেছি, সবারই ইন্টার্নশিপ হয়ে গেছে। তো আমার ইন্টার্নশিপ, আমি আমার একাডেমিক ইন্টার্নশিপ করছি ডিএসআইতে, ডাইনামিক সলিউশন ইনোভেটর। তো ডাইনামিক সলিউশন ইনোভেটর একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তো মানে ধরেন আমাদের সবার একটা ড্রিম কোম্পানি ছিল, হ্যাঁ, যে ডিএসআইতে ইন্টার্ন করবো। ডিএসআই সব থেকে বেশি স্যালারি দেয়, 20,000। তা আমার ডিএসআইতে ইন্টার্ন করার সুযোগ হয়েছে। আমি, রাজু, আমরা 6 জন ডিএসআইতে ইন্টার্ন করছি, ঢাকায় ছিলাম। আমরা ছিলাম হচ্ছে মধুবাগে, আমার যে কলেজ ফ্রেন্ড, ওর নাম হৃদয় হচ্ছে বাসাটা ঠিক করছে। আমরা মধুবাগে 6 জন ছিলাম ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপটা আমাদের লাইফে অনেকটা রিল্যাক্সিং একটা পিরিয়ড ছিল বলতে গেলে। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, মানে আমার ক্ষেত্রে চতুর্থ বর্ষটা অনেক রিল্যাক্সিং একটা বর্ষ গেছে, চতুর্থ বর্ষ। মানে কোনো কিছু নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না যে কি হবে। হ্যাঁ, আমি চতুর্থ বর্ষটা খুব এনজয় করছি। বাকি 3 বছর কি করছি জানি না, বাট এটা খুব ভালো একটা সময় গেছে আমার চতুর্থ বর্ষ। হলে ছিলাম, হলে আলাদা একটা সার্কেল তৈরি হয়েছিল ডিপার্টমেন্টের বাইরে। আচ্ছা, ইন্টার্নশিপ হচ্ছে ডিএসআইতে করছি। আমি আর রাজু একসাথে গিয়েছিলাম, শিয়াবশো একসাথে গেছি, 6 মাস ঘুরছি মহাখালী, ডিউএস পুরো এরিয়া। প্রতি শুক্রবার শনিবার বিভিন্ন জায়গায় গেছি, যমুনা ফিউচার পার্ক, শনি আখড়া, মেট্রো রেল, ঢাকা ইউনিভার্সিটি। তো আমার ঢাকা ইউনিভার্সিটি বেশ কিছু ফ্রেন্ড ছিল, আমি সময় পেলে ঢাকা ইউনিভার্সিটি যাইতাম, ঘুরতাম। তো দেখতে দেখতে আমাদের 6 মাস চলে গেছে। হ্যাঁ, ইন্টার্নশিপ যে 6 মাসটা, আমার যে টিমটা ছিল খুব ভালো একটা টিম ছিল, ওরা হচ্ছে ডট নেটে কাজ করে। টিমের টোটাল 16টা মেম্বার। হ্যাঁ, পারভেজ ভাই আমার টিম লিড ছিল, সাফওয়াত ভাই, পারভেজ ভাই, তারপর তো আমি খুব খুব ভালো একটা সময় গেছে আমার ডিএসআইতে। ও ডিএসআই একটা সবচেয়ে যেটা মিস করার মতো সেটা হচ্ছে ডিএসআইয়ের খাবার দাবার আর কোম্পানির যে কালচারটা, রিল্যাক্সিং কালচার। যেমন আমাদের হচ্ছে কোনো বাধা ধরা নিয়ম ছিল না যে 8টায় যাবা বিকেলে আসবে। আমরা যে কোনো এক সময় গেছিলাম, করছিলাম, আমি নিজেও জ্বালাইছি এইচআর ম্যানেজমেন্টকে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। হ্যাঁ, বাট ডিএসআই একটা খুব ভালো একটা সময় গেছে আমাদের ভার্সিটির। তো ডিএসআইতে হচ্ছে আমাদের ভার্সিটির সাস্ট সিএসির মোটামুটি একটা আধিপত্য ছিল, মানে ম্যাক্সিমাম যাকে জিজ্ঞেস করি সে হচ্ছে সাস্টের। তো এক্ষেত্রে আমরা হচ্ছে অনেক প্রায়োরিটি পাইছি ভার্সিটির।
তো 6 মাস শেষ, একাডেমিক ইন্টার্ন শেষ করার পরে আবার ব্যাক করলাম ভার্সিটিতে। তো এটা হচ্ছে আমার ভার্সিটি লাস্ট সেমিস্টার। তো এই সময় প্রতিদিন ওয়েট করি যে কখন গ্রাজুয়েশনটা শেষ হবে আর এই সার্টিফিকেটটা পাবো। কি সার্টিফিকেট? বিএসসি সার্টিফিকেট। তো খুব রিল্যাক্সিং একটা সময় গেছে। তো এখানে আমাদের কোর্স ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ইমেজ প্রসেসিং, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, মেশিন লার্নিং, থিসিস বা প্রজেক্টের মতো। তো এটাতে আমার থিসিস পার্টনার বা প্রজেক্ট পার্টনার ছিল মোটা আবিদ, সিলেটের, খুব ভালো ফ্রেন্ড। তো আমি এই প্রজেক্টে পাস করার ক্রেডিটটা আবিদকেই দিব। আমি নিজে হচ্ছে হ্যাঁ ডিফেন্সে যাই হোক কিছু করি নাই ওই কোর্সে। তারপর আমার যে ফ্রেন্ড ছিল আহাদ, এরা করছে না, আমার থেকে ওরাই বেশি চিন্তায় ছিল, ওদের জন্য কোর্সটা পাস করছি। তারপর সালমান। তো কি বলবো বুঝতে পারতেছি না। যাই হোক 8 সেমিস্টার। তো এই সেমিস্টারে আমি খুব এনজয় করছি আমার ভার্সিটি লাইফ, সব কিছু করছি এই কোর্সগুলো বাদ দিয়া। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই যে মানে ভার্সিটি লাইফ এনজয় করছি, বাট একটা কোর্স তেমন এনজয় করিনি, পাস করার জন্যও পড়ি নাই। এই কোর্সে 2 2 3 2 3 3 যাই হোক একটাতে 4ও পাইনি। হ্যাঁ, রিল্যাক্স যেহেতু ছিলাম খুব এনজয় করছি। যেমন বিভিন্ন জায়গায় গিয়েছি সিলেটে, রাতারগুলে, মাধবপুর লেক, তারপর রাজুদের বাসা শ্রীমঙ্গলে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর রেইন ফরেস্ট যেটা আছে সিলেটে কয়েকটা জায়গাও ঘুরছি। তো এই সময়টা আমি আমার হল লাইফ খুব ভালো এনজয় করছি। আমার যে হল লাইফে আমার সার্কেল ছিল, আদর ভাই ছিল ঠিক 15-16 সেকশনের, তারপর সিভিলের জোনায়েদ ভাই, রুমমেট আহাদ, আবির ভাই। তো হল লাইফ আমরা এনজয় করছি। আর আমি একটু জাপানিজও শিখছিলাম, আমার জাপানিজ ক্লাস ছিল, ল্যাঙ্গুয়েজ ক্লাস। তো ওখানেও আমার আরও নতুন নতুন ফ্রেন্ড হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির আমরা 4 জন মিলে জাপানিজ শিখতাম। যাই হোক সবুজ, আমি, সামির ভাই আর রহমান আমার জাপানিজ শিখছিলাম 2 ঘন্টা করে প্রতিদিন, এই শেষ মনে হয় 3 মাস। আর বাকি সময় হচ্ছে হলে আড্ডাই দিছি। হ্যাঁ, তো ডিপার্টমেন্টের ফ্রেন্ড সবার সাথেই ভালো সম্পর্ক হয়েছে, স্পেশালি কিছু যে ফ্রেন্ডগুলো ছিল তাদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে। যেমন হচ্ছে সাবিত, মইনুল, আবির, রাজু, সালমান, মাহমুদ, মাইনুল, মোটা আবির, শাকিল, লোহন। তো আমরা ঘোরাঘুরি করছি প্রচুর, গ্রুপে ঘোরাঘুরি করছি, টিলাই উঠছি। হ্যাঁ, বললাম তো এটা আমাদের সবার জন্য একটা রিল্যাক্সিং পিরিয়ড ছিল ভার্সিটি লাইফের। তো ডিপার্টমেন্টের বাইরেও আমার অনেক ফ্রেন্ড হয়েছে, যেমন স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের সাব্বির, কাউসার, মজা, তামিম। তো সাব্বির হচ্ছে একজন রিসার্চ ছাড়া কোনো কিছু বুঝে না। হ্যাঁ, কাউসার, মজা, এরা, তামিম। তো ওদের ম্যাচে আমি খুব গিয়েছি। ওই একটু আমার ডিপার্টমেন্টের বাহিরেও এই সার্কেলটার সাথে খুব খুব ঘুরছি, এই সার্কেলটার সাথে 3rd ইয়ারে। হ্যাঁ, তারপর স্পেশাল যে প্রোগ্রামটা ছিল আমাদের 4th ইয়ারে, মানে আমার জীবনের 8 সেমিস্টার, সেটা হচ্ছে আমাদের রংপুর অ্যাসোসিয়েশনের একটা কালচারাল প্রোগ্রাম, যেটা হচ্ছে শাফিন নামাইছে, আমাদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি সভাপতি শাফিন। তো শাফিন তার নিজ উদ্যোগে আমাদের হচ্ছে কালচার নামাইছে রংপুর ডিভিশনাল অ্যাসোসিয়েশনের। তো এটাতে শাফিনের সাথে অনেক বলতে আমরা এই প্রোগ্রামটা আমার না, আমি এরকম কোনো কিছুর সাথে আসলে কখনো ইনভলভ হই নাই, এই প্রথমবার আমরা ইনভলভ হয়েছি। শাফিন, আমি, রাসেল, সম্পদ, আহাদ, আমরা 5 জন মিলে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম নামাইছিলাম। সব ক্রেডিট হচ্ছে শাফিনের। সে হচ্ছে ফান্ড ম্যানেজ করা থেকে শুরু করে স্পন্সরশিপ, তারপর বিভিন্ন বাধা থাকে, যেমন অনেকে মনে করে যে যারা রাজনীতি করে, ছাত্রলীগ বা ইয়াটিয়া, এরা মনে করে যে এরকম একটা সংগঠন থেকে হয়তো সে অনেক টাকা স্পন্সর করছে। হ্যাঁ, তো
এটা তো অনেক বাধা বলতে, শাফিন যে কিভাবে এগুলো হ্যান্ডেল করছে আমরা জানি না। হ্যাঁ, ইভেন আমি নিজেই আইওয়াশ হয়েছিলাম। আমার এক ফ্রেন্ড বলছিল যে শাফিন এরকম 4 লাখ টাকা মারছে। আইওয়াশ হয়েছিলাম। তা আমার কথা হচ্ছে টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সে সে সেটা সে যদি অপরাধ করে সেটা তার, আমার তো এখানে কিছু যায় আসে না। বাট এখানে আমার সমস্যা সেটা হচ্ছে সে হচ্ছে আমাদের রংপুর ডিভিশনাল অ্যাসোসিয়েশনের ব্যানারে যদি এই টাকাটা মানে এরকম কোনো কিছু অ্যালিগেশন আসে সেটা কিন্তু দায়ভার আমার নিজের। তো সেই দিক দিয়ে রাসেল হচ্ছে ঘুমাতে পারে না। আমি তো তাও রিল্যাক্স। রাসেল ঘুমাতে পারে না, রাসেল আমার যে ফ্রেন্ড, হ্যাঁ, রাসেল ঘুমাতে পারে। রাসেল আসি আমাদের কনভিন্স করছে যে এরকম এরকম এরকম, হয়তো খুব কান কথায় খুব বিশ্বাস করে। তো আমরা হচ্ছে শাফিনকে আমাদের মুস্তফা আলী হলে আমি ডাকলাম, ওই আসলো। মুস্তফা হলে যে স্যারটা আছে শাফিনের সাথে মোটামুটি অনেক তর্ক লাগছে। হ্যাঁ, তো তর্ক লাগছে। আমি এই প্রোগ্রাম যে বড় যে কালচারাল যে প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা একটা ডিপার্টমেন্ট নামাতে পারি না, সেখানে একটা অ্যাসোসিয়েশন কিভাবে নামাবে, আমি হচ্ছে ভেটো দিছি। আমি ভেটো দিছি, হাত ভেটো দিছে, রাসেল ভেটো দিছে, সম্পদ ভেটো দিছে, সাফিল স্ট্রং ছিল। তো অনেক অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক তর্কাতর্কি হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি টুক্তি দিছে। শাফিনের আবার একটা খুব কনভিন্স করার একটা ক্ষমতা আছে শাফিনের। হ্যাঁ, সে অনেক ভালো কনভিন্স করতে পারে। সামহাও আমরা কনভিন্স হয়ে গেছি এবং আমাদের বিশ্বাসটা সে অর্জন করছে। হ্যাঁ, তো আবার ভয়ও দেখাইছে যে ওই ভাই কইছে, ওই ভাই কইছে। শাফিন কথায় কথায় বিভিন্ন ভাইকে টানিয়ে আনে, যে আমাকে ওই ভাই করতে বলছে, আমাকে এই ভাই করতে বলছে, ভাইয়ের নাম আমি বলবো না। তো আমরা আবার একটু আশ্বস্ত হই যে এইভাবে বলে ভাই, তো তো আমরা তো ভাইদের মানি। যাই হোক, আমরা কনভিন্স হয়েছি এবং আমরা অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটায় মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। আমিও আমার ডিপার্টমেন্ট শেষ সময় বাদ দিছি, আহাদও বাদ দিছে। আহাদ তো আহাদ, শাফিন, আমি ছিলাম, আমার রোলটা একদম সবার পরে। এরপরে হচ্ছে রাসেল, সম্পদ, আমি ছিলাম শেষে। তো আমরা 5 জন মিলে একটা অ্যাসোসিয়েশনের আমরা প্রোগ্রামটা নামাইছি। খুব ভালো একটা, ভালো মন্দ আমি জানি না, বাট এটা একটা ভালো মেমোরি তৈরি হয়েছে। আমাদের অনেক জুনিয়র ছিল, হ্যাঁ, ব্যাচমেট ছিল। তা আমাদের মধ্যে আবার বন্ডিংটাও তৈরি হয়েছে এই প্রোগ্রামের থ্রু, রংপুর অ্যাসোসিয়েশনের। আমাদের অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে এটার বিরোধিতা করছে। হ্যাঁ, আমি হয়তো পলিটিক্স বোঝার একটা চেষ্টা করছি যে ম্যানেজমেন্ট জিনিসটা অনেক কঠিন। আমার রিয়েলাইজ হয়েছে যে মানুষের সাথে ডিল করা কঠিন। মানে আমি কাউকে সবাইকে স্যাটিসফাই করতে পারবো না। অনেস্টির জায়গাটা থাকলেও আমরা হচ্ছে স্যাটিসফাইড করতে পারবো না, এটা হচ্ছে সবার জন্য না। তো সাকসেসফুলি আমরা হচ্ছে কিভাবে ম্যানেজ করছি আমরা জানি না। আমাদের প্রোগ্রামটা খুব ভালো একটা প্রোগ্রাম এবং আমাদের নিজেদের মধ্যে একটা ভালো মেমোরি তৈরি হয়েছে রংপুর অ্যাসোসিয়েশনের। এর আগে এরকম কেউ করে নাই, এরপরে হবে কিনা আমি জানি না, বাট খুব বড় একটা প্রোগ্রাম করছিলাম। হ্যাঁ, আমরা 5 জন মিলে। তো শেষের দিন যেদিন প্রোগ্রামটা হয়, খুব রিস্কে ছিলাম যে হয়তো ফিনান্সিয়াল অবস্থা বা টাকা পয়সার শর্ট পড়বে। তো সম্পদ, ওর মনে হয় যে টাকা ছিল 4, 5, 3 হাজার, ওর পকেটে যত টাকা আছে সব বের করছে। আহাদের টাকা বের করছে, আমার কাছে যেটা ছিল আমরা বের করছি, রাসেলের টাকা বের করছে, যে কোথায় কি লাগে আমরা দিব, হ্যাঁ, যাতে প্রোগ্রামটা নামানো হয়। তো আমরা, শাফিন অনেক কিছু করছে, প্রোগ্রাম নয়েছে। প্রোগ্রামের গেস্টগুলো খুব ভালো গেস্ট ছিল। ওই হচ্ছে কিভাবে কিভাবে গেস্ট ম্যানেজ করছে আমরা জানি না, ম্যানেজমেন্ট পুরোটা হচ্ছে শাফিনে করছে। ওর এক মাথা দিয়ে ওই সব কিছু হচ্ছে ম্যানেজ করছে, সিনিয়রদের অ্যাপ্রোচ করা থেকে শুরু করে সব কিছু। আর প্ল্যানিংগুলো হয়েছিল আমাদের রুমে। তো প্ল্যানিং যেটা, সেটা হচ্ছে আহাদের সাথে প্রতিদিন ঝগড়াই লাগতো, প্ল্যানিংয়ের থেকে বেশি শাফিনের ডিবেটে লাগতো। হ্যাঁ, আর আমি আমি আসলে জড়াই নাই, আমার রুমমেট জড়াইছে, এই জন্য আমি আসলে জড়াই গেছি, ধরতে পারেন। তো সম্পদ তো অনেক ব্যস্ত মানুষ, সেও হচ্ছে শেষমেশ চলে আসছে। হুম, রাসেলও চলে আসছে। তো এটা একটা বেস্ট মেমোরি। আরেকটা মেমোরি আছে আহ, আমার স্পেশালি সেকেন্ড ফোর্থ ইয়ারে, হ্যাঁ ফোর্থ ইয়ারে, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের খেলা হয়েছিল। হ্যাঁ, খেলা যে ফুটবল খেলা হয়েছিল। তো ওই খেলাতে হচ্ছে আমার যে রুমে, মানে আমার যে ফ্রেন্ড মাহমুদ, তো মাহমুদ, আমি, আহাদ একসাথে ছিলাম। তো মাহমুদ হচ্ছে খেলোয়াড়, খেলায় খুব ভালো পারে। তো যেহেতু আমরা ডিপার্টমেন্টের কোনো কাজে না থাকলে আমরা হচ্ছে খেলার দিক দিয়ে, আমাদের যে সার্কেলটা, আমরা হচ্ছে খেলার দিক দিয়ে থাকার চেষ্টা করি। তো আমরা হচ্ছে খেলার যত আয়োজন বা যত কিছু আছে, টিম প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু হচ্ছে
মাহমুদ আমার রুমে করছে, আমি হচ্ছে আবার এই খেলার এই প্রোগ্রামটাতেও জড়াই পড়ছি। একটা ভালো একটা মেমোরি তৈরি হয়েছে বোথ টিচারদের সাথে, আমাদের টিমদের সাথে, সিনিয়র জুনিয়র সবার সাথে একটা মেমোরি তৈরি হয়েছে। এবং আমরা ওই খেলাটায় হচ্ছে ফাইনালিস্ট হয়েছি। আমাদের টিম ছিল বাজুকা, এটা হচ্ছে ভাইদের টিম, ভাইরা হচ্ছে স্পন্সর করছিল, টাকা পয়সা দিয়েছিল। হ্যাঁ, তো এই খেলার যে ক্রেডিটটা সেটা হচ্ছে মানে সবারই যায়। আমরা সবাই যে যার জায়গা থেকে খুব ভালো পরিশ্রম করছে। হ্যাঁ, আমার মনে আছে মাহমুদ হচ্ছে রুমে বসে বসে খেলার প্ল্যানিং করে যে কোন জায়গায় কোন ফিল্ডিং থাকবে। হ্যাঁ, রাজু ছিল, ইয়া ছিল। আমি তেমন খেলা পারি না, হ্যাঁ, তো আমিও ট্রাই করছি থাকার। আর পানিও হয়েছি, মাঝে মাঝে মাঠেও নামছিলাম। আবিদও খেলতে আসছিল। যে আমাদের যে ডিপার্টমেন্টের যে আমরা যারা, যেমন রাজু, সাবিত, মাহমুদ, সালমান, মাইনুল, আবিদ, মোটা আবিদ, আবির, শাকিল, লবণ, আমরা হচ্ছে ডিপার্টমেন্টের আরও ভাপ্পি, মানে আমার ডিপার্টমেন্টের যে ফ্রেন্ডগুলো, আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং হয়েছে এই খেলাটার মাধ্যমে। হুম, তো এই হচ্ছে শর্ট স্টোরি। আর আমার ভার্সিটি লাইফ নিয়ে আমি অনেক গড ব্লেসিং। যেমন যে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে বিভিন্ন সময়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, নিজের ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে বাইরের ডিপার্টমেন্টের। হ্যাঁ, তো এটার জন্য আমি হচ্ছে গড ব্লেসিং, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে এই মানুষগুলোর সাথে আমার দেখা হয়েছে, এই জন্য কৃতজ্ঞ। হ্যাঁ, এটা আমার কন্ট্রোলে ছিল না যে কাকে বন্ধু বানাবো বা কার সাথে দেখা হবে, কন্ট্রোলে ছিল না। তো আমার যে সার্কেলটা সবাই ভালো, তাদের অভ্যাস ভালো ছিল, মনের দিক দিয়ে অনেক ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো একটা সময় আমি ভার্সিটিতে ইয়া করছি। স্পেশালি যদি আদর ভাইয়ের কথা বলি, উনি হচ্ছে আমাদের ভার্সিটির অ্যাক্টিভ রিসার্চারের মধ্যে একজন। তো আমাদের রুমে যেহেতু রুমমেট, আমাদের নলেজ শেয়ারিংয়ের একটা জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপর জুনায়েদ ভাই, তারপর রিয়াদ ভাই, হলে যে রিয়াদ ভাই, উনি তো বিসিএস হয়ে যাবে, 46 এপ্রিলিতে হয়ে গেছে ওনার। হুম, তো এই যে আমার সার্কেলটা যেটা বোথ সিনিয়র জুনিয়র আউটসাইড ডিপার্টমেন্ট, সার্কেলটা খুব মানে খুব ভালো একটা সার্কেল ছিল। হ্যাঁ, বিভিন্ন মাল্টিকালচার অ্যাডাপ্ট করার চেষ্টা করছি ভার্সিটি লাইফে। তো আজকে তো যেহেতু এই সার্টিফিকেটটা তুললাম, এটা সার্টিফিকেট, গ্রেড শিট সব কিছুই তুললাম। আজকে হয়তো একটু পর আমি রওনা দেব। হ্যাঁ, ঢাকার উদ্দেশ্যে, ঢাকায় থাকবো। আর সিলেটে আসার আমার তেমন কোনো কারণ নাই এখন পর্যন্ত। কেন সিলেটে, মানে এখন আর কোনো কারণ নেই, কারণ সার্টিফিকেট তুলছি। আর সিলেটে ডিপার্টমেন্টের ফ্রেন্ড কেউ নাই সিলেটে, আর ডিপার্টমেন্টের বাইরে খুব কম সংখ্যক ফ্রেন্ড আছে। হ্যাঁ, তো বিশেষ কোনো কারণ ছাড়া হয়তো সিলেটে আসা আর হবে না। বাট মিস করব সবাইকেই, যারা আমাদের হলে ঝাড়ু দিয়েছিল, পরিষ্কার যারা করছিল, আমাদের ডাইনিং, শহীদুল্লাহ হলের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ের যে মানুষজন, ওদেরকে মিস করব। মুস্তাফা আলী হলের টিলারগাঁও এই এলাকাটা, পুরো সিলেট 1 কিলো, আইআইসিটি। হ্যাঁ, এই রুমটা, মানে আমি তো আমি আমার ট্রেনিং পারপাসে এই বছরের মার্চের দিকে, মানে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাপানে ছিলাম ট্রেনিং পারপাসে। তো এই ট্রেনিংয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার একটা ব্রিটিশনা কাজ করতে হয় যে কখন এই ভার্সিটিটা শেষ হবে, কখন এই অনার্স শেষ হয়ে সার্টিফিকেট পেয়ে চলে যাব। তো একটা নিজের মধ্যে একটা কাজ করছে যে কিভাবে সময়ের আগে গিয়ে আমি হচ্ছে এই বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারি, এই একাডেমিক বেড়াজাল। হ্যাঁ, আর ফ্যামিলি রেসপন্সিবিলিটিও একটু চলে আসছে যে পড়াশোনা করব, চাকরি বাকরি করব, বা আমার একটা এক্সপেকটেশন, দায়িত্ব, সব মিলে নিজের একটা এক্সপেকটেশন, মানে সব মিলে সবসময় মনে হয়েছে যে কখন প্রফেশনালে যাব, কখন টাকা পয়সা কামাবো, মানে জাস্ট সবসময় মনে হয়েছে যে কীভাবে সময়ের আগে যাওয়া যায়।
হ্যাঁ, তো যাই হোক আমি আমার ট্রেনিং পিরিয়ডে জাপানে ছিলাম, কাগোশিমা প্রিফেকচারে। তো সব মিলে আমার সময়গুলো খুব ভালো গেছে, 8 ঘন্টা। হ্যাঁ, আলাদা একটা কালচার টিয়া। তো সর্বপ্রথম যেদিন আমাদের ডিফেন্স হয়, হুম, মানে ডিফেন্স যে পরীক্ষাটা 4th ইয়ারের, হ্যাঁ, আমাদের ডিফেন্স কয়েকবার শিডিউল হয়েছে। থিসিস বা প্রজেক্ট কোর্স 450 4 ক্রেডিটের যে কোর্সটা, তো এই প্রজেক্টে তো তখনও খারাপ লাগে নাই আমার, কি ডিফেন্স দিছে টিয়া, যেহেতু ভার্সিটি ভালো লাগে নাই, যাই হোক ডিপার্টমেন্ট ভালো লাগে নাই, চাপটাপ ছিল। তো যখন আমার ফ্রেন্ড সার্কেল ছবিগুলো আপলোড দিছে বা আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা পোশাক পরছে, ক্যাজুয়াল বা ফর্মাল ফর্মাল পোশাক পরে ডিপার্টমেন্টের সামনে ওরা হচ্ছে ছবি আপলোড দিছে, হ্যাঁ, তো সবাই সবার সাথে হয়তো কুশল বিনিময় করছে ওই সময়। আমাদের ডিপার্টমেন্টে যে 50 জন, তো ওই জায়গায় সবাই ছিল, আমি ছিলাম না। হ্যাঁ, তো আমি ওই সময় উপলব্ধি করলাম যে এই মানুষগুলোর সাথে হয়তো আর একসাথে দেখা হবে না। ঠিক, আমি তখন জাপানে ছিলাম, জাপান বাংলাদেশ অনেক দূরে। মানে আমার ঠিক ওই মুহূর্তে একটা ভীষণ খারাপ লাগা কাজ করছে, নিজের প্রতি একটা গিল্টি ফিল তৈরি হয়েছে। হ্যাঁ, যে যে জায়গাটা আমি ছিলাম, আমাদের বিশ্ববিদ্যালয়, সেটা তো আমার একটা প্রাণের জায়গা। আমি প্রথমবার মিস করছি আমাদের বিশ্ববিদ্যালয়কে, যখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল ডিফেন্স দিয়ে একটা সুন্দর একটা গেট টুগেদার করতেছে। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর সাথে আর দেখা হবে না, বা এই চেয়ার টেবিলে আর বসতে পারবো না, বা এই যে গ্যালারি রুমে আমরা অনেক ক্লাস করছি, বা এই যে আমাদের যে পিসিগুলো ছিল অ্যাসাইন করা, এগুলো হচ্ছে টিপবো না, মানে অফিসিয়ালি মানে আমাদের আর আসলে অধিকার নেই এই ভার্সিটি বা এই ডিপার্টমেন্টে বা এই হলে থাকার। তো আমি হচ্ছে খুব মিস করছি। হুম, মানে আমার তখন ফিল হয়েছে যে আমি এই ভার্সিটিটা, আমার ডিপার্টমেন্ট, সিলেট শহরকে কতটা, মানে কতটা হৃদয়ে ধারণ করি, এটা আমি ওই সময় মনে হয় উপলব্ধি করছি। এরপরে আবার আসছি সিলেটে আরও একটা কারণে, মানে সার্টিফিকেট তুলবো, ওটার অ্যাপ্লিকেশন করার জন্য আমি সিলেটে আসছি। তা আমি তখন একাই ছিলাম সিলেটে, আমার কোনো ফ্রেন্ড ছিল না। ওরা হচ্ছে মানে ডিপার্টমেন্টের ফ্রেন্ড তো নাই, আমার রুমমেট আদর ভাই আহাদ, ওরা হচ্ছে রংপুরে ছিল। তো ওই সময় সাব্বির, মুজাহিদ, কাউসার, তামিম 5 দিনের মতো ছিলাম আমরা হচ্ছে। আমার একাকিত্ব, মানে ভীষণ একাকিত্ব কাজ করছে। তো সিলেটে খুব বৃষ্টি হয়, আমি এই যে জানলা থেকে বজ্রপাত দেখা যায়, শেয়াল দেখা যায়। তো ওই দিনও খুব বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, শেয়াল দেখা গেছে। তো আমি হচ্ছে ওই 5-6 দিন ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, আমি মনে হয় একাই পুরো ভার্সিটিতে ঘুরছি সাব্বিরকে নিয়ে। ওই গাজীকালুর টিলা, বড় বড় যে টিলাগুলা, ওই জায়গায় একা একা ঘুরছি। হ্যাঁ, তো ওটাও দ্বিতীয়বার, ওটাও খারাপ লাগছে। হুম, ওই সময় আমি আসলে ফিল করছি যে এই ফ্রেন্ড সার্কেল যেটা আমার ছিল, কতটা ভালো একটা ফ্রেন্ড সার্কেল ছিল। হুম, বা এই যে সিনিয়র ভাই, এই যে জুনিয়র, যেমন সজীব, সোহেল, শাকিল, এই যে ডিপার্টমেন্টের আউটসাইডে যে সার্কেলটা, হুম, এরা কতটা ভালো ছিল, কতটা গড ব্লেসিং একটা জায়গায় ছিলাম। হুম, আমি জাস্ট মনে হয়েছে যে আমি ওই সময়টায় হয়তো আরও আমার এনজয় করা উচিত ছিল। হ্যাঁ, যদিও এনজয় করছি, এনজয় করা উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, এখন আজকে ভিডিও করলাম, মনে হলো যে করি একটা ভিডিও। হুম, তো এরপরে হয়তো এই রুমটায় আর থাকার সুযোগ হবে না, কারণ আমাদের অনার্স শেষ, ছাত্রত্ব শেষ, আমরা চলে যাব। আমাদের জুনিয়র অলরেডি চলে আসছে, এরা থাকবে। হুম, তো হুম, যাই হোক, প্রফেশনাল পরের বছর এই সময় কোথায় নিয়ে যায় সেটাও জানি না। হুম, আনপ্রেডিক্টেবল, 2024, 2025, 2026। হুম, আল্লাহর রহমত, সৃষ্টিকর্তার পরিকল্পনা কোথায় নিয়ে যায়, বা জীবন কোথায় নিয়ে যায় জানি না।
যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।